হ্যালো বন্ধুরা, আজকে আমি গোবিন্দভোগ চালে ফ্রাইড রাইস করে দেখাবো। আমি কাজু বাদাম ভেজে নিলাম, এরপরে কিশমিশ ভাজছি, ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। এখন আমি এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে করছি। ছোটো ছোটো করে ফুলকপি ভেজে রেখেছিলাম, সেটাকেও ভেজে নেবো লাল লাল করে। এখানে আমি সব সবজিগুলো একটা একটা করে ভালো করে ভেজে নেব। আপনারা এভাবে ভেজে নেবেন, ভালো লাগবে খেতে। কপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম দিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি মোটামুটি লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, সেটা ভালো করে এর মধ্যে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, ছাড়িয়ে রেখে দিলাম, আর গাজর সেটা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে, দিয়ে ভালো করে ভাজবো। এটাকে ভেজে একটু নরম করে নেব। এখন এর মধ্যে স্টার আনিস দিচ্ছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিচ্ছি, দিয়ে এটাকে আমি এই সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা এই প্রসেসে রান্না করবেন, দেখবেন বেশ ভালো হবে, খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ হলুদ দিচ্ছি, আদা বাটা 1 চামচ দিলাম, দিয়ে আবার একটু সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে সবজির সঙ্গে ভালো করে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখনও এর মধ্যে গোবিন্দভোগ চালটা ভাত করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চালের ভাত দিয়ে করছি, আপনারা যে কোনো চাল দিয়ে করতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালের দিয়ে করলে টেস্টটা অনেক বেশি হবে।
এখন এর মধ্যে আমি লবণ দিচ্ছি। স্বাদ মতো চিনি দিচ্ছি। আরও কিছুটা ভাত এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতন কেওড়া জল আর রোজ ওয়াটার দিচ্ছি। নিয়ে আমি ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। আপনার বাড়িতে এইভাবে রান্না করে সবাই খাওয়াবেন, দেখবে সবাই খুব ভালো বলবে। এখন আমি ঘি দিচ্ছি। ভালো লাগলে আপনারা সবাইকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। একটা সাবস্ক্রাইব দেবেন অবশ্যই, যাতে আমি আরও আগে এগোতে পারি। আর গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস বলে ভয় পাবেন না, এটা কখনো জমাট বাঁধবে না, আস্তে আস্তে ঠান্ডা গেলে ঝরঝরে হয়ে যাবে। আমি এখন প্লেটে সার্ভ করছি।